সবাইকে স্বাগত। আপনারা যারা শিক্ষানবিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষার সময়সূচি পড়ে গেছে। আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। দেখেন, এখানে রয়েছে শিক্ষানবিশ লাইনম্যান, অর্থাৎ যারা শারীরিক মাঠ করেছেন। আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 28/2/2025 তারিখে। তাই আর বসে না থেকে পড়ালেখা শুরু করুন। একটি চাকরি কত যে মূল্যবান বুঝবেন সময় হলে। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 3, ঠিক আছে? যারা 1 ও 2 ক্লাসটি দেখেননি তারা দেখে আসতে পারেন। আজকের ক্লাস হচ্ছে 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? দেখেন, আজকে কথা বলবো পূর্ণরূপ নিয়ে। প্রথমে রয়েছে বিআরইবির পূর্ণরূপ। বিআরইবির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। গুরুত্বপূর্ণ একটি পূর্ণরূপ। ইনশাল্লাহ এই পূর্ণরূপটি আসবে। এখানে যেই পূর্ণরূপগুলো নিয়ে এসেছি, এই পূর্ণরূপ থেকে আপনাদের 2 মার্ক কমন থাকবে। দেখেন, এই প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে আপনারা দেখে নেন। এই ওয়ার্ডগুলো পরিবর্তন করে কিন্তু দিলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, তারপরে 2 নম্বরে রয়েছে কি পিবিএস। পিবিএস হচ্ছে, পিবিএস এর পূর্ণরূপ হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। পিবিএস এর পূর্ণরূপ কি? পল্লী বিদ্যুৎ সমিতি। এই যে বিআরইবি প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে, এই প্রশ্নটি আসতে পারে। আর পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার পরীক্ষা আসে বিআরইবি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, আপনি লিখে দিবেন 1977 সালে। যদি বলে যে পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, 1978 সালে, অর্থাৎ বিআরইবির আন্ডারে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি চলে। বিআরইবি প্রতিষ্ঠিত হওয়ার 1 বছর পরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি, ঠিক আছে? এবার পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে দেখেন, আমি বলি পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে 80টি পল্লী বিদ্যুৎ সমিতি কার্যক্রম করে থাকে। 80টি, ঠিক আছে? এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি অনেক চাকরির পরীক্ষা এসেছে। আমার কথা বুঝতে পারছেন? এই প্রশ্নটি কিন্তু অনেক চাকরির পরীক্ষা আসছে। হ্যাঁ, তারপরে রয়েছে বিইআরসি। বিইআরসি ভিডিওর মধ্যে দিয়ে ছোট্ট একটি কথা বলে রাখি, আপনারা যারা লাইনম্যানে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি, মাত্র 36 পেজ, একদম শর্ট করে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি। 60টা এমসিকিউ করে দিয়েছি। ইনশাল্লাহ এই 36 পেজ আপনি কমপ্লিট করতে পারলে আপনি পরীক্ষায় পাস ইনশাল্লাহ, ঠিক আছে? সাথে ইচ্ছা করলে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রা ভাবে নিতে পারবেন। এক্সট্রা ভাবে বিগত সালের প্রশ্নগুলো নিতে পারবেন মাত্র 100 টাকা। মাত্র 100 টাকা। দেখেন, 100 টাকা কিন্তু বড় কথা না। আমি আশা করি সকলে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাস করে যাবেন। দেখেন, তারপরে রয়েছে বিইআরসি। বিইআরসির পূর্ণরূপ কি? বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা এগুলো শিখে ফেলবেন। এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। ভালো করে শিখে নেবেন। আমি বারবার বলি, এই এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং কি সকল কিছু নিয়ে আসতেছি, এগুলো কিন্তু আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। আপনারা নিলেই বুঝতে পারবেন, ঠিক আছে? আর তারপরে রয়েছে সিএনজি। সিএনজির পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস খুবই গুরুত্বপূর্ণ। সিএনজির পূর্ণরূপ। তাহলে এলএনজির পূর্ণরূপ কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। বারবার পড়বেন, এগুলো ভালোভাবে শিখে রাখেন। তারপরে হচ্ছে এলপিজি। এলপিজির পূর্ণরূপ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বারবার পড়েন। দেখেন, চাকরিটা যাদের প্রয়োজন তারা বেশি বেশি পড়তে পারেন। আর আমাদের পেজে, আমাদের চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিলেই বুঝতে পারবেন। আমি একটি আপনাদেরকে কোশ্চেন দিচ্ছি, দেখি কে কে পারেন। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি কোশ্চেন দিব। আর সর্বপ্রথম বলে রাখি, পল্লী বিদ্যুৎ সমিতি কয়টি? 80টি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি 80টি। বিআরইবি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যেটা পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে। মনোযোগ দেন কিন্তু। পিবিএস মানে কি? পল্লী বিদ্যুৎ সমিতি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে পিবিএস, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতি, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? আর লাস্টের একটি কোশ্চেন দিয়ে রাখি, দেখি কোশ্চেনটা কে কে পারেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আর বিশেষ করে একটা কথা বলি, পরীক্ষার আগের দিন রাতে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে রাখবো। চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখেন, আমি একটি প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নটি হচ্ছে কি? সেটা হচ্ছে, ধরেন
পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, পল্লী বিদ্যুৎ মোবাইল অ্যাপের নাম কি? মোবাইল অ্যাপের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ। দেখি কারা কারা পারেন আমাকে কমেন্টে অ্যান্সার দিয়ে লিখে দেন কার উত্তরটি সঠিক হয়। তাই আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।